হালান্দের সামনে যেন অসহায় আত্মসমর্পণই ছিল ব্রাজিলের একমাত্র নিয়তি। বিশ্বকাপের রুদ্ধশ্বাস এই লড়াইয়ে নরওয়ের গোল মেশিনের দুর্দান্ত পারফরমেন্সে থেমে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্বপ্ন। মাঠের প্রতিটি মুহূর্তে নাটকীয়তা, সুযোগ নষ্ট, হতাশা আর শেষ পর্যন্ত হালান্দের দুর্দান্ত ফিনিশিং সব মিলিয়ে ম্যাচটি পরিণত হয় বিশ্বকাপের অন্যতম স্মরণীয় এক অধ্যায়ে। সেই শ্বাসরুদ্ধকর গল্পই বিশ্বকাপের আসর থেকে তুলে ধরছেন প্রখ্যাত সাংবাদিক ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শুরু থেকেই ম্যাচে ছিল টানটান উত্তেজনা। মাত্র ৩ মিনিটে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেয় নরওয়ে। যদিও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়, তবু ম্যাচের শুরুতেই ব্রাজিলকে স্পষ্ট বার্তা দিয়ে দেয় স্ক্যান্ডিনেভিয়ানরা, তারা এসেছে ইতিহাস গড়তে। সুযোগ এসেছিল ব্রাজিলের সামনেও। ১৪ মিনিটে পেনাল্টি পায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, কিন্তু ব্রুনো গিমারাইস সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ট্রাইবেকার বাদে প্রায় ৪ দশকের মধ্যে প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে পেনাল্টি থেকে গোল করতে না পারার হতাশাজনক রেকর্ড গড়েন তিনি। এরপর ভিনিসিয়াস জুনিয়রও গোলের সুযোগ পেলেও নরওয়ের গোলরক্ষকের দুর্দান্ত সেভে ব্যর্থ হন। সুযোগের পর সুযোগ নষ্ট করেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। অন্যদিকে নরওয়ে অপেক্ষা করেছে সঠিক মুহূর্তের, আর সেই মুহূর্তে সামনে এসেছেন একজনই, আর্লিং হালান্ড। পুরো ম্যাচে মাত্র ৪ বার বল স্পর্শ করেও ২ বার বল পাঠিয়েছেন জালে, যেন প্রতিটি স্পর্শই ছিল গোলের প্রতিশ্রুতি। দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলাতে একের পর এক পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। শেষ ভরসা হিসেবে মাঠে নামানো হয় নেইমারকে, কিন্তু কাঙ্ক্ষিত জাদু দেখাতে পারেননি তিনি, বরং একটি হলুদ কার্ড দেখেন। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল করলেও তখন সব কিছুই প্রায় শেষ। রেফারির শেষ বাঁশি কেবল সময়ের অপেক্ষা। এর আগেই ম্যাচ নিজের করে নিয়েছেন হালান্ড। ৭৯ মিনিটে দুর্দান্ত হেডে নরওয়েকে এগিয়ে দেন তিনি। এরপর ম্যাচের শেষ দিকে দূরপাল্লার দুর্দান্ত শটে অ্যালিসনকে আবারও পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন। ২ গোলেই ছিল শক্তি, নিখুঁততা আর বিশ্বমানের স্ট্রাইকার সুলভ ফিনিশিং। এই ২ গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে নিজের গোল সংখ্যা ৭-এ নিয়ে যান হালান্ড। নিজের প্রথম বিশ্বকাপ খেলেই তিনি জানিয়ে দিলেন, বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে তার আলাদা কোনো সময়ের প্রয়োজন নেই। আধুনিক ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারদের একজন হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন তিনি। পরিসংখ্যানও ছিল নরওয়ের পক্ষে। এই ম্যাচের আগে ৪ বার মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও নরওয়ে। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা একবারও জয় পায়নি। নরওয়ে জিতেছিল ২টি ম্যাচ, বাকি ২টি হয়েছিল ড্র। প্রায় ২ দশক পর আবারও দেখা গেল সেই ইতিহাস বদলাতে পারল না ব্রাজিল, বরং আরও একটি স্মরণীয় জয় যোগ করল নরওয়ে। ম্যাচ শেষে স্কোর লাইন ২-১। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান থেমে গেল শেষ ১৬তেই, আর নরওয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল। মতিউর রহমান চৌধুরীর মতে, ফুটবল কখনো কখনো পরিসংখ্যানের নয়, মুহূর্তের খেলা। ব্রাজিল সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল করতে পারেনি, আর হালান্ড সুযোগ পেয়েছেন খুব কম, কিন্তু প্রতিটি সুযোগকে রূপ দিয়েছেন ইতিহাসে। বিশ্বকাপের এই রাত তাই শুধু নরওয়ের জয়ের গল্প নয়, এটি একজন গোল মেশিনের আধিপত্য প্রতিষ্ঠার গল্প, যিনি আবারও প্রমাণ করলেন তাকে থামানোর সমীকরণ আধুনিক ফুটবল এখনও খুঁজে পায়নি।